السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وقال الإمام البخاري رحمه الله تعالى: بسم الله الرحمن الرحيم. كتاب بدء الوحي. قال الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البخاري رحمه الله تعالى. آمين. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله جل ذكره إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. قال حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان عن يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আপনাদেরকে আজকে মোবারকবাদ জানাই যে আমাদের সহিহ বুখারীর দর্শে যা গত 2 সপ্তাহ আগে শুরু হয়েছে এবং দুটো আলোচনা ভূমিকা স্বরূপ হয়েছে, আজকে সরাসরি আমরা হাদিসগুলি নিয়ে আলোচনা শুরু করব। তাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আপনারা উপস্থিত হয়েছেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং দ্বিতীয় নম্বরে আপনাদের শুকরিয়া আদায় করি এবং আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদের নিয়তকে ইখলাসের সাথে আমাদের সাথে থাকার তৌফিক দান করেন এবং ইখলাসের সাথে দিন শিখার এবং দিনের প্রতি আমল করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাদিস চর্চা করার, শিখার এবং শিখাবার এবং তার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সহিহ আল বুখারীর প্রথম পর্বই হচ্ছে ওয়াহির পর্ব, ওয়াহি সম্পর্কে। সংকলক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু বাদইল ওয়াহি। এই পর্ব হচ্ছে ওয়াহির সূচনার। বাদা ইয়াবদাউ মানে শুরু হওয়া, আরম্ভ হওয়া, ওয়াহির সূচনার। আর তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর কথা শুরু হচ্ছে। কিতাব আর বাব, হাদিসের কিতাবগুলিতে কখনো কখনো কিতাব আসবে আর সেই কিতাব, হাদিসের কিতাব একটি কিতাব আর তাতে বিভিন্ন কিতাব মানে পর্ব আসবে। আর ওই কিতাবের আন্ডারে অনেকগুলি আবওয়াব আসবে মানে অধ্যায় আসবে। তো এই জন্য কিতাব মানে আমরা পর্ব করব। কিতাব, এক কিতাবের মধ্যে অনেকগুলি কিতাব, কিতাবুল ওয়াহি, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, কিতাবুল তাহারা, কিতাবুল সলাহ, এইভাবে যখন আসবে, বিশেষ করে সহিহ বুখারীতে আর অনেকগুলি হাদিসের কিতাবাদিতে, কিছু কিছু কিতাবে কিতাব না বলে আবওয়াব বলেছেন তারা, তখন আমরা এই কিতাবের অর্থ করব পর্ব, যাতে অনেকগুলি অধ্যায় রয়েছে। যে পর্বে অনেকগুলি আবওয়াব রয়েছে মানে ইলমের বাব রয়েছে। আবওয়াব, বাব মানে দরজা, তাই না? বাব মানে দরজা। অনুভূত ক্ষেত্রে বাব বলবো তখন দরজা, বাবুল বাইত, বাড়ির দরজা, তাই না? কিন্তু যখন এলমের ক্ষেত্রে বলবো বাবুল এলমে, এলমের দরজা, তো এলমের দরজা মানে হচ্ছে
একটি অধ্যায় যেখান দিয়ে প্রবেশ করে আমরা যে বিষয়টির দরজায় আমরা প্রবেশ করছি সেই বিষয় সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারব। তো এখানে কিতাব বলতে একটা বড় হেডলাইন ধরেন, হ্যাঁ, যাতে অনেকগুলি অধ্যায় বা আবওয়াব রয়েছে। যদিও ওয়াহির অধ্যায়টি ছোট বা সংক্ষেপেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে যিনি এইটা লিখেছেন তার কোনো ছাত্র, তিনি বলছেন কালা শেখ। তাহলে বোঝা গেল যে শেখ কথাটি আলেমদেরকে বলাটা প্রাচীন যুগ থেকে চলে আসছে, সালাফে সালেহের যুগ থেকে চলে আসে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর যুগেও আমরা এর প্রমাণ পেয়েছি। এর আগে কোনো একটি আলোচনায় আমি কিতাবে যখন শেখ বলা হয়েছে ইমাম আহমদকে, তখন বিষয়টি উল্লেখ করেছি। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলা হচ্ছে? শেখ বলা হচ্ছে। কিন্তু আমাদের দেশীয় কথা মৌলানা বা মৌলভী সাহেব বা হুজুর বা হজরত, এই যে ভাষাগুলি আছে এগুলি উপমহাদেশের বানানো ভাষায়, যেগুলির কোনো ভিত্তি নেই, যেগুলি পরিত্যাগ করাটাই হচ্ছে বাঞ্ছনীয় বা ভালো। যদিও জায়েজ টেনে টেনে করতে পারে, সে জায়েজ আর না জায়েজের এতে মাসলায় যাচ্ছে না, কিন্তু এগুলি ছেড়ে দিয়ে আপনারা শেখ বলার চেষ্টা করবেন কোনো তালেবে ইলমকে বা আলেমকে। ইমাম বড় আলেম, সুতরাং তিনি ইমাম। আল হাফেজ মানে তিনি অনেক হাদিসের হাফেজ ছিলেন বলে হাফেজ। হাফেজ মানে হাফেজে কোরআন নয়। যখন হাদিসের কিতাব আমরা আলোচনা করব তখন হাফেজ মানে হাফেজে কোরআন নয়। হাফেজে কোরআন কথাটি পরবর্তীকালের আবিষ্কৃত কথা। হাফেজে কোরআন কথাটি নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। তাদেরকে কোররা বলা হতো। 70 জন সাহাবীকে ধোকা দিয়ে যে শহীদ করেছিল কাফের কিছু গোত্র, যে আমরা সব মুসলিম হয়ে গেছি, চলেন আমাদেরকে পাঠান কিছু লোক যারা গিয়ে কোরআন শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে। 70 জন কোররাকে পাঠিয়েছিলেন। 70 মিনাল কোররা হাদিসে রয়েছে। তো কারির বহু বচন কোররা, যারা বেশি বেশি কোরআন পাঠ করে। হাফেজে কোরআনদেরকে তাহলে সাহাবায়ে কেরামের আমলে কি বলা হয়তো? কারি বা কোররা বলা হয়তো, বহু বচন। আর হাদিসের ভাষায় আল হাফেজ মুহাদ্দিসিনদের পরিভাষা ইস্তিলাতে হচ্ছে যাদের লক্ষাধিক হাদিস মুখস্থ রয়েছে। আবু আবদুল্লাহ, শুরুতে যখন তার বংশ পরিচয় আমরা আলোচনা করেছি তখন বলেছি যে ইমাম বুখারীর কুনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ, নাম মুহাম্মদ বিন ইসমাইল, পিতার নাম ইসমাইল, বিন ইব্রাহিম, দাদার নাম ইব্রাহিম, বিন আল মুগীরা। আল মুগীরা প্রথম হচ্ছেন দাদার বাপ নিউ মুসলিম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু দোয়া, সেই জন্য এইখানে যিনি লিখেছেন কাতেব তিনি আমিন লিখেছেন। যে কোনো দোয়ার উপর তাহলে আমরা কি বলবো? আমিন। জি, রাহিমাহুল্লাহ তাআলা কথাটি আমরা শুধু আলেমদের ক্ষেত্রে বা বড় বড় ইমামদের ক্ষেত্রেই বলি, বা বড় বড় যারা দিনের খাদেম মনে করছেন তাদের ক্ষেত্রে বলে থাকি। অথচ তার চেয়ে বেশি হক রাখে আপনার বাপ মা। যেই সুন্নতটি এর প্রচলন ভারত উপমহাদেশে নেই, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বাপ মরে গেছে, আমার আব্বা মারা গেছে, রাহিমাহুল্লাহ বলার তৌফিকই হয় না, কারো প্রচলনই নেই। তো এই মরে যাওয়া সুন্নাতগুলিকে চালু করতে হবে। কারণ মৃত সুন্নাত যদি চালু করতে পারেন তো আপনার দেখা দেখি যত লোক কিয়ামত পর্যন্ত এগুলো আমল করবে সবাই কিন্তু সবার নেকিগুলো এক ভাগ করে আপনি পাবেন। অনেকগুলি সুন্নত, অনেকগুলি ভালো জিনিস, হ্যাঁ, সুন্নত সম্মত জিনিস, বিষয়গুলি আমাদের দেশে গিয়ে একবার মৃত, মেরেই ফেলে দিয়েছে। বেদাতকে জিন্দা করেছে আর সুন্নতকে মেরে ফেলে দিয়েছে। যেমন আজান একামতের মাঝখানে সালাত, তার মধ্যে মাগরিবের আজান একামতের মাঝখানে নামাজ, মেরেই ফেলে দিয়েছে ভারত বাংলাদেশের মুসলমানরা, তাই না? যদি কেউ মাগরিবের আজানের পরে নামাজ পড়ে, তো নামাজ পড়ার টাইমই দিবে না। এদিকে আজান শেষ হয়নি, যদি মেনারায় আজান দেয়, আগে যদি মেনারায় আজান দিত আমাদের, যেন বাইরে মাইক ছাড়া আজান, ওখান থেকে নামার আগে একামত দিয়ে বসে আছে। আর কেউ যদি আজানের সাথে উজু করতে লাগে তো আমাদের দেশে মাগরিব ভাবেই নেও, সব সুন্নাতের খেলাফ কাজ। 10 মিনিট টাইম দেওয়া কমপক্ষে,
রোজাদার রোজা ইফতার করতে পারবে, উজু যার উজুর প্রয়োজন উজু করতে পারবে, যার 2 রাকাত সালাত পড়ার ইচ্ছা সালাত পড়তে পারবে। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, হাদিস আছে, আলেমরা হাদিস পড়াচ্ছে, তাবাররুকান হাদিস পড়াচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে আমার দেশের অধিকাংশ আলেম সমাজ যারা হাদিসের অনুসারী নয়, মযহাবের অনুসারী, তারা হাদিস কি জন্য পড়ায়? তাবাররুকান পড়ায়, বরকত হাসিলের জন্য, আমলের জন্য পড়ায় না, আমলের জন্য পড়ায় না, তালিম দিয়ে তোদের তরবিয়তের জন্য পড়ায় না, যে হাদিসের চর্চা করি, হাদিসের প্রশিক্ষণ দিয়ে হাদিসের উপর আমল করুক মানুষের জন্য পড়ায় না, বরং এর বিরোধিতা করে। এই জন্য বলে সুন্নতের উপর আমল করতে হবে, সুন্নত মানতে হবে, হাদিস মানতে হবে না। কত বড় গুমরাহ, কত বড় গুমরাহ এগুলো সব। দাল্লুন মোদের নিজেও গুমরাহ পথভ্রষ্ট, ইসলাম বুঝেনি, আর অন্যদেরকেও মোদিল্লুন পথভ্রষ্টকারী। এসব বক্তাগুলি কম বক্তা সব। তো আশা করি আজকে শোনার পর আমল করবেন না করবেন না? যাদের মা বাবা মারা গেছে কি বলবেন? রাহিমাহুল্লাহ। আমার আব্বা রাহিমাহুল্লাহ বলবেন, আমার আম্মা রাহিমাহাল্লাহ। যদি জমির চেঞ্জ করতে পারলেন ভালো, না পারলে কোনো অসুবিধা নেই। ব্যক্তি হিসাবে হু বলতে পারেন, হায়ের জায়গায় হু বলা যায় যাচ্ছে। শখস হিসাবে আরবিতে একটা তাওয়িলের রাস্তা খোলা আছে। আপনার মাও তো একজন ব্যক্তি, তো ব্যক্তিকে আরবিতে শখস বলে। তো এই তাওয়িলগুলি আছে আরবি গ্রামারে। সুতরাং যদি আপনার জরুরি নয় যে গিয়ার চেঞ্জ করে রাহিমাহুল্লাহ বলবো না রাহিমাহাল্লাহ বলবো, জরুরি নয়, রাহিমাহুল্লাহ বাস, অসুবিধা নেই। জি, নর হোক আর নারী হোক বলেন না, অসুবিধা নেই। ভুল, বড় কোনো ভুল করলেন না আপনি, তো বলার চেষ্টা করবেন। শুধু বাপ মায়ের ক্ষেত্রে, বাপ মায়ের তো বড় হক আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ভাইয়েরা আছে, এমনকি যে কোনো আপনার জুনিয়র আছে। তাই বলে কি আপনার রাহিমাহুল্লাহ দোয়া পড়ার হক রাখে না? রাহিমাহুল্লাহ হক, মুসলিমের হক, যে মুসলিমের জন্য দোয়া করবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এই সুন্নত কোরআনী শিক্ষার উপর আমল করে আমরা মুসলিমদের জন্য ইচ্ছা করে দোয়া করতে চাই না। আর দোয়া করেন, বাস দোয়া করছেন কার জন্য? যে ফেমাস হয়ে গেছে, কোনো এতে হিরো হয়ে গেছে, তার জন্য দোয়া করছেন আপনি। অথচ দেখা যাচ্ছে আজকালকার অধিকাংশ হিরোগুলি বেদাতি। জানি না ওর জন্য দোয়া করায় জায়েজ হবে কিনা। আর দোয়া করা যদি জায়েজ হয়, তো ওই দোয়া আপনার কবুল হবেই কিনা আল্লাহ জানে। আপনি দোয়া করলে হয়তো কবুল হবে না, তার শিরকি আকীদা আছে, কুফরি আকীদা আছে। সে বলছে যে আমাদের মুসলিমদের আর খ্রিস্টানদের আকীদায় কোনো পার্থক্য নেই, আর তাকে শহীদ বলে একেবারে দিলেন আপনি ঘোষণা করে। আপনার যেন হাতে আল্লাহ এই ক্ষমতা দিয়ে দিয়েছে, আপনি যাকে ইচ্ছা শহীদ বলুন, আপনাদের জন্য ছেড়ে দিয়েছি, যাকে শহীদ বলবেন সেই শহীদ। আল্লাহ কথা বলেছে নাকি? না, আল্লাহ যাকে শহীদ বলবেন তিনি শহীদ। তো তুমি জানলেই কি করে যে আল্লাহ শহীদ তাকে বলে গ্রহণ করেছেন? যদি আকীদায় সমস্যা থাকে তারপরও শহীদ, দোয়া করা যাবে কিনা এই মাসলা ভালো আলেমদের কাছ থেকে জানা উচিত। সেখানে শহীদ, এসব ধৃষ্টতা কোথায় পেলেন? এসব আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং আপনার নিজের লোকেরা, আর সবচেয়ে বড় নিজের লোক আপনার বাপ মা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, কারো স্ত্রী মারা গেছে, কারো ছেলেরা সাবালকে মারা গেছে, মেয়ে মারা গেছে, তারা বেশি হক রাখেছে, তাদের জন্য রাহিমাহুল্লাহ বলবেন আপনি। কখনো বলবেন না আপনার ছেলেটা মারা গেছে, রাহিমাহুল্লাহ বলা তৌফিক হয় না। ও বেদাতি কবর জিয়ারত করতে গেলে কখনো দোয়া করবেন, হয়তো তাও বেদাতি তরিকায় দোয়া করবে, সুন্নতি তরিকায় দোয়া করবেন না আপনি। কি করে কাজ হবে? যাই হোক, কথা লম্বা না করে এই বিষয়গুলি সংশোধন দরকার, সেই জন্য বললাম। রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারী সম্পর্কে বাবুন, মানে হাজা বাবুন, যখন কোথাও বাবুন লেখা থাকবে তারপরে, কারণ বাবের এজাফত পরে যে বাক্যটি আছে তার সাথে করা যাচ্ছে না আরবি গ্রামারে, তখন বাবুন পড়তে হবে। আর যদি এজাফত করা যায় তখন বাবু কাজা, বাবুল ইলমে, ইলমের বাব, বাবু তাহারাতে চলবে, তাই না? বাবু সলাতে মোজাফ ফেলে, কিন্তু এখানে তো বাবু কাইফা করা যাবে না। তো কি বাবুন, হাজা বাবুন, এটি হচ্ছে একটি অধ্যায়। কিসের প্রশ্ন? যে কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কেমন ভাবে ওহীর সূচনা হয়েছিল, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী শুরু হয়েছিল। কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদা হামজা দিয়ে মাহমুজ লাম, যারা সারফের গ্রামার পড়েছেন ভালো করে মোটামুটি, তার মানে হচ্ছে বাদা ইয়াবদাউ মানে শুরু করা। তো শুরু কেমন করে সূচনা হয়েছিল। কেউ কেউ এটাকে ওয়াও দিয়ে পড়েছেন, কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হামজা দেওয়াই আছে, কিন্তু কোন কোন নুসখাতে, কারণ পাণ্ডুলিপি অনেক রয়েছে সহিহ বুখারীর, কোন কোন পাণ্ডুলিপিতে ওয়াও দিয়ে পাওয়া গেছে, যার ফলে অনেকে এইভাবে পড়েছেন কাইফা কানা বাদউল, ওয়াও পেশ ও, বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মানে কি হবে? তার মানে কিন্তু শুরু হবে না। বাদা ইয়াবদু, দেখি কি আরবি কতটা পড়েছে। বাদা ইয়াবদু মানে কি, কে বলতে পারে? বাদা ইয়াবদু আরবি পড়া লোকের একটু বলো। হ্যাঁ, নাহলে শেখ সালিমকে জিজ্ঞেস করবো। ইয়া আল্লাহ, বাদা ইয়াবদু প্রকাশ হওয়া, মাশাআল্লাহ, জাহির হওয়া। বাদা ইয়াবদু মানে হচ্ছে কোরআনে আছে। আরবি শিখলে যে কোরআন বোঝা সহজ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হ্যাঁ, তারপরে পড়েন ওয়াইন, হ্যাঁ ওয়াইন তুবদু মা, তুবদু আছে না নেই? এই বাদা ইয়াবদু থেকে তুবদু, যদি প্রকাশ করো তোমাদের মনের কথা, আও তুখফুহু, অথবা গোপন রাখো। তাহলে এখানে কি আছে? তুবদু। হ্যাঁ, তো বাদা ইয়াবদু হইতে পারে, হ্যাঁ আবদা ইউবদিও হইতে পারে। এখানে আবদা ইউবদি থেকে আছে। তো প্রকাশ হয়ে যাওয়া আর প্রকাশ করা, এখানে ওয়াইন তুবদু প্রকাশ করা, বাবে ফাল মানে প্রকাশ করা মুতাআদ্দি, আর বাদা ইয়াবদু মানে প্রকাশ হয়ে যাওয়া। একটু এগিয়ে চলে আসেন, এখানে জায়গাগুলো রেখেছেন কেন? এগিয়ে চলে আসেন, পিছনে জায়গা হয় না, চলে আসেন। বাদা ইয়াবদু মানে প্রকাশ হয়ে যাওয়া। আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা ওহিল্লহু। একটা কবিতা আছে, যারা বস্ত্রহীন হয়ে কাবার তওয়াফ করতো মুশরিকরা 1400 বছর আগে, ইসলাম আসার পূর্বে, তারা এই কবিতাটি আবৃত্তি করতো, তওয়াফ করতো আর পড়তো, উলঙ্গ তওয়াফ করতো, কাপড় টাপড় নেই। ওইটাই ছিল ধর্ম। যেমন ন্যাংটা সাধুর ধর্ম আর ন্যাংটা পীরের ধর্ম, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? মক্কার মুশরিক ন্যাংটা তওয়াফকারীদের কাছ থেকে নেওয়া হয়েছে। নর নারী উলঙ্গ হয়ে তওয়াফ করত। ভারতের ন্যাংটা সাধু দিল্লিতে দেখেছিলাম, পড়ে আছে জানোয়ারের মতো। দিল্লি পুরানো স্টেশন থেকে কেউ বেরোলেন, জি। তো এক ভাই বললো, একটা কলেজে পড়তো, জামে মিল্লিয়াতে আমাদের এক ভাই, তো আমাকে রিসিভ করতে এসছে, অনেক আগের কথা বলছি। তো বলছে যে, যেহেতু আমার সহপাঠী ছিল বেনারসে জামিয়া সালাফিয়াতে, তো বলছে যে ন্যাংটা সাধু দেখবেন? তো বলছে অত দূর কষ্ট করে দেখবো না, রাস্তাঘাটে পড়ে যায়, চোখে সালা কথা বলছি। এই কাছে আছে, যে বাম দিকে যে পার্কে, এখানে এদিকে নজর দেন যে পার্কে পড়ে আছে, বুঝা আছে। আর সব তাবারুক নিচ্ছে। আর পাকিস্তানে ন্যাংটা পীর, এটা দেখেছি, মানে গিয়ে দেখিনি, অনলাইনে দেখেছি। আর যারা পাকিস্তানি, ওদের কাছ থেকে এখানে সৌদি আরবে তারা নিজের চোখে দেখেছে, শুনেছি। বাংলাদেশে ন্যাংটা পীর আছে নাকি? আছে অনেক, সুবহানাল্লাহ। তাহলে তার দূরে যেতে হবে না, তাহলে পয়সা খরচ করতে হবে না, আজমির যাওয়ার দরকার নেই, ভারত যাওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ, আউযু বিল্লাহ। চিন্তা করেন এই ধর্মগুলি কোত্থেকে এসছে। তারপরে আপনারা পীরতন্ত্রের ধর্মে বিশ্বাসী, পীর মুরিদি ছাড়বেন না আপনারা? ছাড়েন, তওবা করেন, আল্লাহর মুরিদ হয়ে যান, মানে আল্লাহকে চান। মুরিদ মানে চাইনেওয়ালা, যে চাই, জি হ্যাঁ, আল্লাহকে চাই আমরা। ইন কুনতুন্না তুরিদুনা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহকে চাই, রাসূলকে চাই, আখিরাত চাই আমরা, জি, আমরা আল্লাহর মুরিদ। সোজা কথা মানুষকে শেখান, জি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই, মানে তার তরিকা চাই, আর আল্লাহ সন্তুষ্টি চাই, আল্লাহর ইবাদত চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চাই, আদর্শ চাই, আর আখিরাতের সুখ শান্তি চাই। এ হচ্ছে আল্লাহকে চাওয়া, রাসূলকে চাওয়া, আর আখিরাত চাওয়া,
মানুষকে চাই না আমরা। জি হ্যাঁ, সুতরাং আমরা মানুষের মুরিদ বানাই না, আল্লাহর মুরিদ বানাই, রাসূলের মুরিদ বানাই, আখিরাত মুরিদ বানাই। তুরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া দারাল আখিরাহ। আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, এইভাবে চাওয়ার তরিকাটা বলে দিলাম, কিন্তু বুঝলেন না? জি। তো বলছিলাম যে বাদায় মানে প্রকাশ, তাহলে কি অর্থ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর প্রকাশ কেমন করে হয়েছিল, ওহী কেমন করে প্রথম প্রকাশ পেয়েছিল, যে তার কাছে ওহী আসতে লেগেছে, কেমন করে প্রকাশ পেল, তিনি কেমন করে বুঝতে পারলেন আমার কাছে ওহী আসছে? আর সাহাবীরা, সাথী সঙ্গীরা যারা ইসলাম গ্রহণ করতে লাগলেন, অথবা যারা ইসলাম গ্রহণ করেন কিন্তু কাছের লোক, কেমন করে তারা তাদের কাছে প্রকাশ পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু হয়েছে? কাইফা কানা বাদউল ওহী, ওয়াও দিয়ে পড়লেন, দুটোই পড়া যেতে পারে। ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া কাউলুল্লাহি জাল্লা যিকরুহু, আল্লাহ রাব্বুল আলামিনের বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিয়ম হচ্ছে তারাজিম আবওয়াব বা তার অধ্যায়গুলি নিয়ে একটা ভূমিকার আলোচনার প্রয়োজন ছিল, যেটা মাদ্রাসার তালেবেদের জন্য আমি পড়িয়েছি, অথবা যখন পড়াই তখন তাদের ওই রকম স্টেজের ছাত্রদের জন্য আলোচনা করি। চিন্তা করলাম যে সাধারণ জনগণের জন্য ওই আলোচনার অত ডিটেলস প্রয়োজনও নাই, সেজন্য আর একটা দিন ওতে না লাগিয়ে আমি আজকে সরাসরি হাদিস শুরু করে দিই, তাই ওই বিষয়টি আলোচনা করিনি। তো এখানে সংক্ষেপে বলে দিব, আর মাঝে মাঝে যখন এই বিষয়গুলি আসবে তখন বলে দেব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায়গুলি কায়েম করেছেন, একটা অধ্যায় তারপরে তাতে একটি অথবা একাধিক হাদিস, এই অধ্যায়ে যে বিষয়টিকে তুলে ধরেছেন সেই বিষয়বস্তুকে সাপোর্ট করার জন্য বা শক্তিশালী করার জন্য দলিল হিসাবে একটি আয়াত যদি পান, এর সমর্থনে তো আয়াত নিয়ে এসেছেন, এখানে একটি আয়াত নিয়ে এসেছেন। আয়াত দিয়ে কী করছেন? ওহীর বিষয়টিকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হয়েছে, সেটার দলিল পেশ করেছেন, যাতে করে অধ্যায়টিকে হয় শক্তিশালী হয়, মজবুত হয়। জি, কখনো কখনো একটা হাদিস দিয়ে শক্তিশালী করেছেন, হ্যাঁ, তাকওয়িয়াত পৌঁছিয়েছেন, মানে শক্তিশালী করেছেন। হাদিসটি বাবের আন্ডারে কেন নিয়ে আসলেন না? হতে পারে যে হাদিসটি তার যে শর্ত, খুব কড়া শর্ত ছিল, সেই শর্ত সাপেক্ষ নয়, সুতরাং তিনি হাদিসটিকে অধ্যায়ের ভিতরে নিয়ে এসেছেন, কিন্তু অধ্যায়ের নিচে হাদাসানা হাদাসানা বলে যেগুলি আসল হাদিস সহিহ বুখারী সেগুলিতে নিয়ে আসেন নাই, কিন্তু অন্য হাদিসের কিতাবে আছে, সেটা সহিহ। কখনো কখনো সাহাবীদের উক্তি আসার নিয়ে এসেছেন, সাহাবাদের আমল নিয়ে এসেছেন, জি, যাতে করে প্রমাণ করা সম্ভব হয় যে যে অধ্যায়টি আমি কায়েম করেছি এই আমলটি সাহাবায়ে কেরামদের ছিল, এই উক্তি এই কথাটি সাহাবায়ে কেরামরা বলেছেন, আমি কোনো নতুন কথা বলছি না। মহান আল্লাহর বাণী দিয়ে তিনি শক্তিশালী করছেন ওহীর সূচনার বিষয়টিকে। কি মহান আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 163-তে, ইন্না ওয়াহাইনা ইলাইক, নিশ্চয় আমি ওহী করেছি তোমার উদ্দেশ্যে। কাকে সম্বোধন করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী করা হয়েছে, এটা কোরআন ঘোষণা করেছে, বা কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। কামা আওহাইনা ইলা নূহিন, যেমন আমি ওহী করেছিলাম প্রথম রসুল নূহ আলাইহিস সালামের উদ্দেশ্যে। প্রথম নবী আদম আলাইহিস সালাম, কিন্তু প্রথম রসুল যাকে দাওয়াতের জন্য পাঠানো হয়েছে, যাও জাতিকে দাওয়াত দাও, তারা বাঁকা হয়ে গেছে, শিরকে ডুবে গেছে, তিনি কে ছিলেন? প্রথম রসুল, আল্লাহর রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামকে, তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রথম ওহী করা হয়েছে দ্বীনের বিধিবিধান, তাওহীদ, হ্যাঁ, সম্পর্কে আরও যেসব বিষয়গুলি রয়েছে দ্বীনের বিষয়গুলি নিয়ে, কাকে? নূহ আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তখন আদম আলাইহিস সালাম, তার ছেলেমেয়েরা সবাই তাওহীদের ওপর, আল্লাহ পয়দা করেছে তাওহীদের ওপর সবাই রয়েছে, তাদেরকে মানুষ হিসাবে চলাফেরার জন্য যেসব শিক্ষার প্রয়োজন সেসব শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আদম আলাইহিস সালামকে এখন দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিখাবার প্রয়োজন, নাম শিখিয়েছেন আল্লাহ বলছেন, সমস্ত কিছুর নাম যা তার ব্যবহারের প্রয়োজন। কাপড়কে যে কাপড় বলে, এটা তো আমরা বাপ মা থেকে শিখেছি, বড়দের থেকে শিখেছি, বড় ভাই বোনের কাছ থেকে নয়, বাপ মার কাছ থেকে শিখি। কিন্তু আদম আলাইহিস সালাম কার কাছে শিখবেন?
আল্লাহ শিখাবার প্রয়োজন না? তাহলে প্রথম শিক্ষা কে দিয়েছেন? দিন দুনিয়ার সব শিক্ষাই আল্লাহ দিয়েছেন। তাহলে মূলে কিন্তু আল্লাহ। প্রথম আদম আলাইহিস সালাম আল্লাহ থেকে শিখেছেন দিন দুনিয়া, আর তারপরে তখন মানুষ মানুষের কাছ থেকে দেখা দেখি অথবা শুনে শুনে শিখা শুরু করেছে। যেমন নূহ আলাইহিস সালামকে ওহী করেছিলাম, ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, আর তারপরে যেসব নবীগণ এসেছিলেন তাদেরকে আমি ওহী করেছিলাম, তাদেরকে ওহী করেছিলাম। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের পরে বহু নবী এসেছেন, তাদেরকে আল্লাহ কি করেছেন? ওহী করেছেন। আম্বিয়া রসুলগণের 25 জনের নাম আল কোরআনুল কারীম আছে, 25 জনের নাম কোরআনুল কারীম আছে। তার মধ্যে সূরাতুল আনআমের কয়েকটি আয়াতে এক জায়গায় কতটি নবীর নাম আছে? 18টি নবীর নাম আছে। জি হ্যাঁ, 18টি নবীর নাম। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে শুরু হয়েছে। তারপরে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা, এইভাবে ইলা আখিরে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী কয়জন? 5 জন, যাদেরকে উলুল আজম মিনার রসুল, দৃঢ় প্রতিজ্ঞ রসুল বলা হয়েছে। তারা কারা ছিলেন? প্রথম নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? যাদের আছে, যারা নিয়মিত ক্লাস করে মাশাআল্লাহ শিখে নিয়েছেন অনেকেই, কিন্তু অধিকাংশ লোক জানেন না। এই 5টা নাম অন্তত মনে রাখবেন। দুনিয়ার যদি বাংলাদেশের ক্রিকেটার যারা, সবগুলির নাম মুখস্থ রেখেছেন, অথচ একটা নেকি হবে। যদি একটা নেকি হইতো তো আমি মুখস্থ করতাম। যদি একটা নেকি থাকতো তো আমি মুখস্থ করতাম, কারণ একটা নেকি তো তুচ্ছ না। ওই একটা নেকি আমার নাজাতের ওসিলা হইতে পারে, তাই না? তো যখন একটা নেকি নাম কেন মুখস্থ করতে যাবো? কেমন করে ঢুকাইতে যাবো? কথা বোঝা গেছে? কোন ইসলামের খেদমতটা হয়েছে এইসব খেলা দিয়ে? তো দুনিয়াকে মাতিয়ে রাখা হয়েছে, দুনিয়াকে মাতিয়ে রাখা হয়েছে। তোমরা তোমাদের কাজে ব্যস্ত থাকো, আমরা আমাদের কাজে ব্যস্ত, ব্যাস। এ হচ্ছে খেলাধুলার খোলাসা। নবীনা মিন বাদে। এখন হাদিস শুরু করি। প্রথম হাদিসটার আমরা সনদ পড়ব, আর তারপরে বাকি হাদিসগুলির আমরা সনদটা পড়ব না। হাদিসের 2টো অংশ রয়েছে, এর আগে বলেছিলাম। একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন। জি হ্যাঁ, সনদ হচ্ছে বর্ণনাকারীদের পরম্পরা, সিলসিলা তো রওয়াত, বর্ণনাকারীদের যে সিলসিলা রয়েছে। আর আরেকটা হচ্ছে মতন, মানে হচ্ছে আসল বিষয়বস্তু, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বচন, অথবা কাজ, আমল, অথবা অনুমোদন। জি হ্যাঁ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্রের বিষয়, চারিত্রিক বিষয়, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন। এগুলো কিন্তু হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যদি চরিত্র সম্পর্কে আলোচনা থাকে, ওইটা হাদিস না। নবীর কথাও না, কাজও নয় হয়তো, কিন্তু তার চরিত্রের কোনো একটা দিক, ওটাও হাদিস। জি, খুলুকিয়াত ও খালকিয়া, চরিত্র না, শারীরিক গঠনের সাথে সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না, এটা হাদিস না। জি, তো শারীরিক গঠন, ওটাও হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, যেখানে হাদ্দাসানা থাকবে হাদিসের কিতাবগুলিতে, সেখানে কালা উজ্জ আছে। কালা মানে কাল আল ইমামুল বুখারী। প্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, হাদ্দাসানা, আমাকে হাদিস বর্ণনা করেছেন ইমাম আল হুমাইদি। ইমাম আল হুমাইদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অনেক শিক্ষক, ওস্তাদ, মুহাদ্দিস ছিলেন। তার মধ্যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস এবং শিক্ষক ছিলেন ওস্তাদ আল হুমাইদি, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর ধরিয়েন না, হ্যাঁ, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে জুবাইর। কালা, তিনি বলছেন, হাদ্দাসানা, আমাকে হাদিস শুনিয়েছেন সুফিয়ান। হাদিস শুনিয়েছেন সুফিয়ান। সুফিয়ান মুহাদ্দিস 2 জন, একজন সুফিয়ান বিন ওয়াইনা, একজন হচ্ছে সুফিয়ান আস-সাউরি। এখানে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, আন ইয়াহইয়া ইবনে
সাঈদিনিল আনসারি, ইনি হচ্ছেন আনসারি, মদিনার লোক। তাহলে তিনি বলছেন কাল আখবারানি, আমাকে জানিয়েছেন, হাদ্দাসানা মানে আমাকে হাদিস বর্ণনা করেছেন, আখবারানি মানে আমাকে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, জানিয়েছেন, এইভাবে হাদিস বর্ণনা করা হয়। কে আমাকে জানিয়েছেন? মোহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, মোহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, ইনি ছিলেন মুহাদ্দিস। জি হ্যাঁ, তার পিতা ইব্রাহিম তাইমি তিনিও মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। আর আরেকজন মশহুর রয়েছে ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈ আল কুফি, কুফার ছিলেন, তিনি ফাকিহ ছিলেন। তিনি কি ছিলেন? ফাকিহ ছিলেন। আন্নাহু সামিআ আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি, তিনি শুনেছেন আলকামা বিন ওয়াক্কাস লাইসি থেকে। ইনি হচ্ছেন তাবেঈ, ইনি হচ্ছেন তাবেঈ। ইয়াকুলু, তিনি বলছেন সামিআতু উমর ইবনে খাত্তাব, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আলাল মেম্বারে, মেম্বারের ওপর। কালা, তিনি বলেন। তাহলে আমি শুনেছি বলে হাদিস বর্ণনা করাও এটা একটা পদ্ধতি। আমি শুনেছি বা আমরা শুনেছি। সবচেয়ে শক্তিশালী যদি কেউ বলে আমি শুনেছি, আমি শুনেছি, সরাসরি শোনার কথা তিনি বলছেন। যদি তিনি মিথ্যুক না হন তাহলে এটা সবচেয়ে শক্তিশালী, তাই না? আমি সরাসরি শুনেছি। আখবারানি, তিনি জানিয়েছেন, সেটা শুনেও হইতে পারে সামনাসামনি, আবার লিখিত হয়ে জানানো হইতে পারে, কারো মাধ্যম দিয়ে জানানো হইতে পারে, তাই না? সুতরাং সেটা একটু সামিয়াতুর চাইতে একটু দূরের হয়ে গেল। যদি মাঝখানে কোনো যদি গ্যাপ না থাকে তাহলে ঠিক আছে, হাদিস সহিহ। হাদ্দাসান, আমাকে হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা করাটা অনেক সময় না শুনে হইতে পারে, শুনতে পাই না, কিন্তু মজলিস আছে, জায়গা হয় না এখানে, তাই না? জায়গা হয় না, কিন্তু এই দরজার পিছনে বসে আছে, যা একটু শুনতে পাচ্ছি, যখন চলে এসছে বসেই যাই। তখন তো আরও জায়গার অভাব ছিল, এখনই যদি এরকম জায়গার অভাব, তখন জায়গার অভাব ছিল না। তার অনেক ছাত্র আছে, ও আওয়াজ পৌঁছে না, মাইক ছিল না তখন, আওয়াজ পৌঁছে না, শোনেনি, কিন্তু মজলিসে আছে। একজন অপরজন থেকে তো শত শত ছাত্র, কয়েকশো ছাত্র বা হাজার ছাত্র যখন লেখাপড়া করতো ইমাম বুখারীর কাছে, ইমাম মুসলিমের কাছে, তখন তারা কি করতেন, কিভাবে জানেন? তরিকাটা কি ছিল? যারা যদ্দূর পর্যন্ত আওয়াজ পৌঁছিছে, আর আওয়াজ যখন পৌঁছে না, যার পর্যন্ত আওয়াজ পৌঁছেছে ওকে তার পিছনের লোকটা জিজ্ঞেস করছে যে কী বললেন, ওর কাছ থেকে শুনে নিল। অথবা ও লিখছে, নোট করছে, তখন নোট করতো সবাই, নোট করছে, ও নোট করছে, ওর কাছ থেকে ও দেখে দেখে নোট করছে। যেখানে কিছু শুনতে পায় না, তার সে হাজির আছে, ও সাথীর সঙ্গীর দেখে নোট করছে, ও নোট করছে, ওর নোট দেখে ওর নোট করছে, এইভাবে চলছে। আর একটা হচ্ছে হাদিসটা শোনালে যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছিল মোকাব্বিরের মতো, আর তারপরে ওইখানে একজন মাঝখানে দাঁড়িয়ে আছে পিছনের লোকের জন্য, আপনাদের কাছে আওয়াজ পৌঁছে না, ওস্তাদ বলছেন হাদ্দাসানা আল হুমাইদি, ওই চলে গেল, আর আওয়াজটা পিছনে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে কত সময় লাগতো একটা হাদিস শিখাইতে আর শিখতে, চিন্তা করেন তো দেখি। হ্যাঁ, এই মাইকটা আবিষ্কার না হওয়ায়, লাউড স্পিকার না থাকায়, আর এটার ব্যবহার না করায় কত কষ্ট আর কত সময় লাগতো ইলম শিখতে, কত কষ্ট করে তারা ইলম শিখেছেন। মাইকটা দিন না দুনিয়া? দুনিয়া, কিন্তু দুনিয়া দিনের জন্য সহযোগী। যেমন অসৎ লোকের জন্য গান বাজনা করার ক্ষেত্রে সহযোগী, তেমনি সৎ লোকের জন্য দিন শিখার এবং প্রচারের ক্ষেত্রে সহযোগী। বুঝতে পারছেন না? তারপরে কোনো জাহেল যদি বলে যে আমাদের ইজতেমাতে মাইক ব্যবহার করা বেদাত, তো কত বড় জাহেল বলেন। হ্যাঁ, জি হ্যাঁ, মাইক ব্যবহার করা বেদাত। কেউ কারো নামাজ শুনতে পায় কার না পায়, ওইদিকে দ্বিতীয় রাকাতে চলে গেছে, এইদিকে এবার উঠে দেখছে কি করছে না করছে, আল্লাহ ভালো জানে কি করে। আজব তামাশাই জাহেলদের। ইন্নাকুম কওমুন তাজহালুন, সত্যি হ্যাঁ, এই শ্রেণীর লোকদের সম্পর্কে মুসা আলাইহিস সালাম বলছে তোমরা বড়ই মূর্খ জাতি। মাইক বেদাত হয়ে গেল, কিন্তু 40 দিনে 41 নয় 39 নয়, চিল্লাই বেরোতে হবে সুন্নাত। হ্যাঁ সুন্নাত, জি। 40 দিন নেফাসের অবস্থায় থাকে না মহিলারা, তো হয়ে গেল সুন্নাত। 40টা যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে বের করেছে।
মহিলা যদি নাপাক থাকে প্রসূতির বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, তাহলে কতদিন পর্যন্ত চলবে? 40 দিন। তারপরে রক্ত আসলে ওইটা রোগ, নামাজ পড়া। এই যে 40 চলে আসলো, সুতরাং আমরা চিল্লা যাবোই তো, আসলে 40। মুসা আলাইহিস সালাম তাওরাত নিতে গেছিলেন প্রথম 30 দিনের জন্য, আর তারপরে 10 দিন। ওয়াতমামনাহা বিআশর ফাতাম্মা মিকাতুর 40। দেখো কোরআনে 40 আছে, তা আমরাও চিল্লা 40-এর করেছি। আউযুবিল্লাহ, কোথাকার কথা কোথায় লাগিয়ে দিচ্ছে। আর এদিকে সহযোগী জিনিস, মাইক যদি ব্যবহার করা বেদাত হয়ে যায় আপনাদের ইজতেমাতে, তো আপনাদের হজে আসাটা তো একটা ফরজ কাজ রে বাবা। তো হজে আসার ক্ষেত্রে প্লেন ব্যবহার করা কত বড় বেদাত, বাস ব্যবহার করা কত বড় বেদাত, ট্রেন ব্যবহার করা কত বড় বেদাত। কথা ঠিক না? আজীব কথাবার্তা, আজব কথাবার্তা। ফিরে আসি আমাদের আসল বিষয় দিকে, কারণ বুখারীর দার্স, বুখারী দিকে ফিরে আসি। কিন্তু এগুলো একটু না শুনলে আপনারা, আর না বললে আপনাদের চোখ খুলবে না। জি, মেম্বারের ওপর শুনেছেন, তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি খুতবার সময় মেম্বারে বলছিলেন, সে জুমার খুতবাই হোক আর ঈদের খুতবাই হোক, মেম্বারের ওপর। জি হ্যাঁ, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এখন এই সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলতে শুনেছি, এই পর্যন্ত কি হয়ে গেল? সানাদ হয়ে গেল। এতটুকু সানাদ, সূত্র, হাদিসের সূত্র বলবো বাংলায়। জি, সানাদ কথাটি মুসলিমদেরকে বোঝানো সহজ, যারা ইসলাম চর্চা করছে। একটা মুসলিম ইসলামের কিছুই জানে না, ও সানাদ কি জিনিস? বলো সূত্র, যে বর্ণনাকারীদের সূত্র। এটা অমুসলিম বোঝাবো যে হ্যাঁ বর্ণনাকারীদের সূত্র। জি, এখন মতান আসছে, কি মতান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এখানে বাচনিক হাদিস। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই যাবতীয় কর্ম নির্ভরশীল নিয়তের ওপর। সমস্ত কাজকর্ম হয়ে থাকে বিন্নিয়াতে, নিয়তের ভিত্তিতে। হচ্ছে এমনভাবে তর্জমা করলাম যাতে সহজে বুঝতে পারেন। যত কাজ করছেন আপনি, সবগুলি কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। শুদ্ধ হওয়ার ক্ষেত্রে, অশুদ্ধ হওয়ার ক্ষেত্রে, পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে, অসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে, নষ্ট হওয়ার ক্ষেত্রে, বা বাতিল হওয়ার ক্ষেত্রে। বুঝছেন কথাগুলি? জি, নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমল ঠিক, নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে আমল শুদ্ধ। নিয়ত যদি অশুদ্ধ থাকে তাহলে আমল অশুদ্ধ, আমল বাতিল, ফাসেদ, নষ্ট। নিয়তে যদি ত্রুটি থাকে, ঘাটতি থাকে, তো আমলে ঘাটতি, আমল নষ্ট না। নিয়তে ঘাটতি আছে তখন আমল কমে যাবে, আমল কমে যাবে, আমলের কোয়ালিটি কমে যাবে, ধরনটা কমে যাবে, আমলের সওয়াব কমে যাবে, আমলের ফলাফল কমে যাবে, রেজাল্ট কমে যাবে। আপনারা সবাই মাশাআল্লাহ নামাজি, কিন্তু সবার নামাজ, সবার সালাতের রেজাল্ট, ফলাফল একরকম নয়। কারো সালাত মাশাআল্লাহ, সালাত পড়ে, সালাত পড়ার পরে বেরোয় যেন সে আখিরাত, জান্নাত, জাহান্নাম স্বচক্ষে দেখছে, পাপের দিকে মোটেই মন যায় না। আর কেউ সালাত শেষ করছে, কখন নামাজটা শেষ হবে, বাইরে যাব আর পাপ করব, ব্যবসা হলে হারাম ব্যবসা করা, এখনই নামাজ পড়লো, দোয়া করলো, আর গিয়ে মিথ্যা কথা বলছে, দোকানে বসে ধোঁকাবাজি করছে, ওয়ার্কশপে মিথ্যা কথা বলছে, গাড়ির কিছুই ঠিক করেনি, একটা তার জড়িয়ে দিয়েছে, বলছে 500 রিয়াল, নামাজ পড়ে সাথে সাথে। জি, বহু লোক আছে এরকম, তাই না? জি, সুদে কারবার করে, নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলে তাড়াতাড়ি বেরোবো, লোকটা ইন্তজার করছে, সাথে সাথে গিয়ে সুদের ব্যবসার আলোচনা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফলাফলের ক্ষেত্রে কারো ফলাফল ভালো, কারো খারাপ, কারো কিছু সামান্য, এইরকম আর কি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সওয়াবের ক্ষেত্রে এরকম, নেকির ক্ষেত্রেও সবার নেকি সমান না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে নাসাঈতে,
আবু দাউদে রয়েছে হাদিসটি সহিহ, যে মানুষ নামাজ পড়ে ফিরে, সালাম ফিরে নামাজ পড়ার পরে কারো 10 ভাগের 1 ভাগ হয়, ওসর শুধু 10 ভাগে, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, কারো 6 ভাগের 1 ভাগ, কারো 5 ভাগের 1 ভাগ, কারো 4 ভাগের 1 ভাগ, কারো 3 ভাগের 1 ভাগ, কারো অর্ধেক। পূর্ণ নামাজের সওয়াব পাবে আর নামাজের ফলাফল পাবে এরকম লোক খুব কম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপর? নিয়াতের উপর, নিয়াতের উপর। এই হাদিসে আমাল শব্দটিও বহু বচন এসছে আর নিয়াত শব্দটি বহু বচন এসছে, কারণ আমল অনেক রকমের, অন্তরের আমল, কথার আমল, জবানের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, কাজকর্ম, চলা ফিরা, দেখা শোনা, ভালো কথা শোনা, মন্দ কথা শোনা, দিনের কথা শোনা না গুনার কথা ইত্যাদি। তা আমল অনেক রকমের রয়েছে, সুতরাং বহু বচন। নিয়ত, নিয়ত নিয়ত তো একটাই, তাই না? কিন্তু না, নিয়ত মানুষ হিসাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নিয়ত, বরং বিভিন্ন সময় একই লোকের বিভিন্ন রকম নিয়ত। এক সময় নিয়তটা খুব ভালো ছিল লোকটা, আরেক সময় নিয়তটা তো অত ভালো না। তার এই যে নিয়তের বিভিন্ন রকমের অবস্থা তৈরি হচ্ছে, এর ভিত্তিতে এখানে বহু বচন বলা হয়েছে। যদিও এই রিওয়ায়াতটি বিভিন্নভাবে এসেছে হাদিসে, কোন কোন হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াহ 1 বচন দিয়ে এসেছে, অনেকে হয়তো এইভাবে মুখস্থ করেছেন অথবা দেখবেন যা আছে। আবার আমাল বহু বচন না এসে আমাল দিয়েও আছে, কারণ আল আমাল বলে জিনসুল আমল, যে কোনো আমল, তখন অর্থ বহু বচনে বেরিয়ে আসবে। যে কোনো আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। তরজমাটা করে দেব, ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর নিশ্চয়ই প্রত্যেক মানুষের জন্য, ইমরুন মানে মানুষ, ব্যক্তি, যেমন ইমরাআতুন মানে নারী, ইমরাআতুন মানে কি? এই ইমরিউনের মুআন্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে ইমরাআতুন, ইমরাআতুন মহিলা, আর ইমরুন মানে পুরুষ মানুষ, রজুলুন যেমন হয়, রজুলুন ও ইমরাআতুন শব্দ আলাদা আলাদা, আর ইমরিউন আর ইমরাআতুন ওই শব্দ দিয়েই মুজাক্কার মুআন্নাস। রাজুল কাকে বলা হয়? পুরুষকে বলা হয়, মহিলাকে ইমরাতুন শব্দ আলাদা, মুআন্নাস মিন গায়রি লাফজি, অন্য শব্দে চলে গেল, রাজুলুন রাজুলাতুন না, তাই না? যেমন সলেহুন নেক লোক, আর স্ত্রী হচ্ছে সলেহা, সলেহাতুন, তাই না? এরকম নাই রাজুলুনে, কিন্তু ইমরুনে ঠিক আছে, ইমরুন আর ইমরাতুন। নিশ্চয় প্রত্যেক মানুষের বা প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে মানাওয়া জানিয়ত করল। এই দুটো বাক্যকে কেউ কেউ বলেছেন তাকিদের জন্য, আগের কথার তাকিদ মানে ওটাকে শক্তিশালী করার জন্য অন্য ভাষা দিয়ে বোঝানো হয়েছে। যেমন একটা কথা আমরা একাধিকবার বলি, অনেক বক্তা আছে একটা কথা 3 বার করে বলে না, এই বলছি বলছি করছে, যাতে করে কানে বেশি নখ হয়, কথাটা পৌঁছে। আবার কেউ কেউ বলেছেন না, এটা তাকিদ নাই, তাসিস, মানে নতুন উদ্দেশ্যে বলা হয়েছে। সেটা হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা একটা হচ্ছে আপনার যে নিয়তটা যার জন্য করা হচ্ছে, যার জন্য নিয়ত করা হচ্ছে, আর আরেকটা হচ্ছে যেই ব্যক্তি নিয়ত করছে, নিয়তকারীর অবস্থা, আর আরেকটা হচ্ছে যেই বস্তুর জন্য বা যে বিষয়ের জন্য নিয়ত করা হচ্ছে। দুটো বিষয়কে বোঝানো হয়েছে। প্রত্যেক ব্যক্তি যে নিয়তকারী সে তাই পাবে যার নিয়ত করবে, তাহলে ওই ব্যক্তির অবস্থা বোঝানো হয়েছে এখানে। আগেরটাতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমল নির্ভরশীল নিয়তের ওপর, অর্থাৎ যে নিয়ত যে বস্তুর জন্য করা হচ্ছে, যে আমলটার জন্য করা হচ্ছে, যেমন নিয়ত হবে তেমন তার আমলের অবস্থাটা হবে। একটু সূক্ষ্ম বিষয় এগুলো, যেটা হয়তো সাধারণ মানুষের জন্য অত প্রয়োজন নেই, কিন্তু এতটা বুঝলাম। এখন নিয়ত ভালো আর মন্দ, তাহলে নিয়ত 2 ভাগে বিভক্ত, ভালো আর মন্দ, তাই না? সৎ আর অসৎ, নেক আর নেক নয়। তো এর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে হবে, একটা উপমা দিয়ে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বুঝিয়েছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। জানি না এখানে হাদিসটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে,
কোন কোন হাদিস এভাবে সংক্ষেপ একটা অংশ বর্ণনা করা হয়েছে, কিন্তু যেটা লম্বা হাদিস সেটা বর্ণনা করি, সেটা হচ্ছে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত হবে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য, বা আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। আল্লাহর দিকে হিজরত করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর দ্বীনকে পালন করার উদ্দেশ্যে, এটা হচ্ছে ইলাল্লাহ হিজরত। আল্লাহর দিকে হিজরত করা মানে আকাশের দিকে নয়। স্থান বোঝানো হয়নি, কি বোঝানো হয়েছে? হ্যাঁ, অবস্থা বোঝানো হয়েছে, যে আপনার অবস্থা, আপনার মন, আপনার আপনার জীবনটা কার দিকে ধাবিত হচ্ছে? আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, আল্লাহ ইবাদত বন্দিগির দিকে, আল্লাহ ভীরুতার দিকে, আল্লাহ সন্তুষ্টির দিকে, জি, আল্লাহর কাছে ভালো সওয়াবের দিকে, আল্লাহর উত্তম প্রতিদানের দিকে, আল্লাহর আযাব থেকে, আযাবের ভয়ে। এগুলো হচ্ছে সব হিজরত ইলাল্লাহ, আল্লাহর দিকে হিজরত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে হিজরত করা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করা হচ্ছে তার জীবদ্দশায় একরকম হিজরত করা, আর তার ইন্তেকালের পরে আর এক রকম হিজরত করা। জীবদ্দশায় হিজরত তো বুঝতে পারছেন, হিজরত মানে আল ইন্তেকাল মিন বালাদিন ইলা বালাদিন, এক শহর থেকে আরেক শহরে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। দাম্মাম থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন আপনি, বদলি হয়ে যাওয়া, চলে গেলেন আপনি গ্রামের বাড়ি থেকে শহরে এসে বাড়ি করলেন, এটাই আপনার হিজরত। শাব্দিক অর্থে এটাই হিজরত। ইসলামী হিজরত না, ইসলামী হিজরত হচ্ছে ইসলামের খাতিরে, আল্লাহর খাতিরে, দিনের খাতিরে, জি হ্যাঁ, রাসূলের খাতিরে, এটা হচ্ছে ইসলামিক হিজরত। একটা হচ্ছে দুনিয়াবি পার্থিব হিজরত, দুনিয়ার করা যায়। দিনই শিক্ষার উদ্দেশ্যে গেলেন, ছেলে মেয়েকে পড়াবো, সেই জন্য অনেক ভাইয়েরা বাংলাদেশে রাজশাহীতে চলে আসছেন, ঢাকায় চলে আসছেন গ্রাম থেকে, কিসের জন্য? এখানে সই আকিদার মাদ্রাসায় পড়াবো। এটা ওই রকমের হিজরত, সবের হিজরত, এটা দিনই হিজরত বলতে হবে। অথবা বেদাতি আকিদার মানুষ সব এলাকাতে, এখানে সহি দিন পালন করা অসম্ভব, সুতরাং ওখান থেকে আপনি হিজরত করে আসছেন। হ্যাঁ, এটা হচ্ছে দিনের স্বার্থে হিজরত, আপনার দুনিয়ার জন্য নয়। আর একটা হচ্ছে দুনিয়ার জন্য হিজরত হচ্ছে যে এখানে ইনকাম কম, আর এক জায়গায় ইনকাম বেশি, এখানে সুযোগ সুবিধা কম বা চাকরি নেই, আর এক জায়গায় চাকরি আছে, চলে গেলেন, ওই হিজরত আপনার দুনিয়ার হিজরত। সেখানেও যদি সৎ নিয়ত থাকে যে হালাল রুজির জন্য যাচ্ছি, তাহলে আশা করি সব পাওয়া যাবে। কিন্তু যদি নিছক শরীরের আরামের জন্য, শরীরের চাহিদা মেটানোর জন্য, এখানে অতটা চাহিদা মিটছে না, ওখানে অনেক চাহিদা মিটবে মনের বা শরীরের, হ্যাঁ, পকেটের, তাহলে কোনো সওয়াব নেই হিজরত। বরং অনেক সময় ওখানে পাপ বেশি আছে, তারপরও হিজরত করছেন, আর পাপ থেকে বাঁচতেও পারছেন না, তাহলে গুনাহ হবে ওই হিজরতে। এই জন্য কুফরির এলাকাতে, কুফরির দেশে হিজরত করা, মুসলিম পরিবেশ থেকে যাওয়া এমনি জায়েজ নয়। সাধারণ অবস্থায় মোটেই জায়েজ নয়। সামান্য কিছু শর্তের সাথে, কিছু শর্তের সাথে, সামান্য ক্ষেত্রে, বেশ কিছু শর্তের সাথে সামান্য ক্ষেত্রে যাওয়া যেতে পারে, যেগুলির আলোচনা বিস্তারিত আলহামদুলিল্লাহ আমার আছে, যারা শুনতে চাইবেন অনলাইনে পেয়ে যাবেন। তো আল্লাহ এবং রাসূলের হিজরত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবদ্দশায় হিজরত ছিল। কোন হিজরত? হ্যাঁ, আপনারা সাথে আছেন না? বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হিজরত ছিল না? ছিল না? কোথা থেকে হিজরত ছিল? মক্কা থেকে মদিনার হিজরত ছিল। তার আগে আর একটা হিজরত, ইসলামী হিজরত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারেননি বা যাননি, আল্লাহর হুকুম হয়নি, কিন্তু সাহাবীদেরকে বলেন যে তোমরা চলে যাও হিজরত করে। ওইটা মক্কা থেকে আবেসিনিয়া, হাবাসা, নাজাসির দেশে হিজরত করে যাওয়া, যাও ওখানে ইসলাম পালন করতে হবে ভালো করে, ওখানে গেলে অন্তত জুলুম অত্যাচার হবে না। এখানে খুব অত্যাচার হচ্ছে, অত্যাচার থেকে বাঁচার জন্য হিজরত, এটাও ভালো। কোনো জায়গায় অত্যাচার হচ্ছে, এলাকায় সংখ্যালঘু মুসলিম, সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় হিজরত করে চলে যান, যে পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে, এটা দিনের জন্য হিজরত, এটা ভালো হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন না করেননি? না, হায়াতুন নবী। হ্যাঁ, কোথায় হায়াতুন নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কোরআন বলছে, হাদিস বলছে, কেউ যদি অস্বীকার করে তা আল্লাহর সাথে শরীক করে ফেললো। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল হাইয়্যু, হাইয়ুন লা ইয়ামুত কে? আরে হাদিসের দোয়াটাও যদি মুখস্থ থাকে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আছে না? ইয়া হাইয়্যু, হে হ্যাঁ জীবন্ত, হ্যাঁ হে চিরঞ্জীব, যিনি কখনো মরণশীল নন, ইয়া কাইয়্যুম, হে সব কিছুর ধারণকারী, ধারক বাহক, বিরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের ফরিয়াদ করি। তো ইয়া হাইয়্যু কাকে বলছেন? আল্লাহকে। যদি রসুলও যদি হায়াতুন নবী, তো তিনি তো হাইয়্যু,
চিন্তা করেন আপনি। আর এই আকীদা ভারত, বাংলাদেশ, পাকিস্তান শতকরা 90 জন মুসলিমের, শতকরা 90 জন মুসলিমের আকীদা এটা। শুধু তাদের জনগণের আকীদা নয়, এটা হচ্ছে তাদের আলেম সমাজের আকীদা। সহিহ বুখারীর তরজমা করেছেন একজন অনুবাদক বাংলাদেশে, নামটা আজকে বলছি না, 8-10 বছর আগে একবার নাম বলেছিলাম, ওনার কিতাব থেকে পড়ে শুনিয়েছিলাম। সহিহ বুখারীর ভূমিকা প্রথম খণ্ডেই লিখছেন যে হায়াতুন নবী, আর তিনি আবার খুব প্রসিদ্ধ প্রখ্যাত শাইখুল হাদিস। খবরদার এইরকম বুখারীর অনুবাদ পড়বেন না, যে বুখারীর অনুবাদ পড়তে ভূমিকা দিগুমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, শিরকি আকীদায় আপনার চলে আসবেন। একটু চোখ খুলে চলাফেরা করতে, যেমন রাস্তায় কাঁটা কোথায় আছে আর ইট পাটকেল কোথায় পড়ে আছে, উঁচা নিচা না গর্ত আছে, না দেখে পা ফেলেন না। তার চাইতে বেশি সতর্ক হইতে আপনার দিনের ক্ষেত্রে, যে আমি যেখানে পা ফেলছি, কদম রাখছি, আমি জান্নাতে যেতে পারবো না, হোঁচট খেয়ে পড়ে জাহান্নামে চলে যাব। খেয়াল রাখতে আপনাকে। তরজমা তো বুখারীর, কিন্তু ভূমিকাতেই এই শিরকি কথা লেখা আছে, হায়াতুন নবীতে বিশ্বাসী। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, জি, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এসব কথাবার্তা বলে তাউইল করবেন না আপনি, হ্যাঁ, মানুষকে গোমরা করবেন না। আল্লাহর পেয়ারা অবশ্যই তিনি, তার চাইতে পেয়ারা কি আছে। কিন্তু তিনি ইন্তেকালও করেছেন, তার মরণ হয়েছে। যে মরণ লেখা ছিল সেটা হয়ে গেছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তারা বলেছেন যে যেই মরণ, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে মরণ লিখনি ছিল সেটা হয়ে গেছে, ফাইন্নাকা মুত্তা বা মিত্তা, মৃত্যুবরণ করেছেন আপনি। জি, সহিহ বুখারীতে আসবে ইনশাআল্লাহ। বলুন, আল্লাহ সময় সুযোগ দিলে বিশাল সহিহ বুখারী, কতদিন যে লাগে। তো কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা হিজরত ছিল মক্কা থেকে মদিনা। হিজরত ফরজ ছিল মক্কা বিজয় পর্যন্ত, 8ম হিজরি পর্যন্ত। তারপরে হিজরত আর ফরজ নয়, হিজরত করে লাভ নেই, মক্কাই থাকো, অসুবিধা কি? মক্কা দারুল ইসলাম হয়ে গেছে এখন, আর তো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমরা হিজরত করতে পারি কিনা নবীর দিকে, এটা কেমন করে? আর এর ধরনটা কি? যদি হিজরত করতে পারি রাসূলুল্লাহর দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর ধরনটা কিভাবে? সবাই মদিনা চলে যাব, আর মদিনাতে বাসা নিলেই আবার রাসূলের দিকে হিজরত করে চলে এসেছি হয়ে যাবে? না, মদিনা হিজরত করে জান্নাত যেতে পারবেন না যদি মদিনায় গিয়ে আকীদা আমল ঠিক না থাকে। অনেকে মদিনায় মরার জন্য আর মদিনায় বাকিতে কবর নেওয়ার জন্য 10 বছর ধর্ণা দিচ্ছে, কিন্তু আকীদা হচ্ছে ফাসেদ, আকীদার অবস্থা খুব খারাপ। সুতরাং সেটা কখনো জান্নাতে পৌঁছাবে না, জান্নাতের কাছে নিয়ে যাবে না, জাহান্নামের কাছে নিয়ে যাবে। আকীদা আমল, আকীদার পরিশুদ্ধি, আর সুন্দর ইবাদত বন্দেগী, আর সুন্দর আখলাক চরিত্র, সুন্দর মামলাত লেনদেন, এইটাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে যেখানে থাকেন না কেন। তবে কাউকে যদি আল্লাহ সৌভাগ্য দান করেন, সে ভাগ্যবান হয় আর মদিনা মক্কায় থাকতে পারে, ভালো কথা। কিন্তু সবাই হিজরত করবেন এই আশা নিয়ে যে রসুলের দিকে হিজরত করে এসছে মদিনায়, এটা হিজরত নাকি? না না না, হিজরত নাই। তবে আর একটা হিজরত বাকি আছে কিয়ামত পর্যন্ত, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সুন্নতের দিকে। আল হিজরাতু ইলা সুন্নাতিহি ওয়া তরিকাতিহি, নবীর তরিকা, নবীর সুন্নতের দিকে হিজরত করা কিয়ামত পর্যন্ত বাকি আছে। আর এটা একবার মরণ পর্যন্ত করতে থাকবো। যদি কোনো একটা সুন্নত নবীর না জানতে পারি, আজকে যদি কেউ জানিয়ে দেয় যে এটি সুন্নত, ওইদিকে হিজরত করলাম। হিজরত মানে কি? চলে যাওয়া, ওইদিকে চলে গেলাম। জি, বুধবারের দিন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দোয়া কবুল হয়, হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন। মাত্র কয়েক মাস আগে হাদিসটা সহিহ জানতে পারলাম, তা আগে আমিও জানতাম না। তারপর থেকে একটু খেয়াল থাকে যে বুধবারের দিন জোহর থেকে আসরে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের সময় কবুল হয়েছে, এটা দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহু আকবার। এটা হচ্ছে কি? আমার নবীর দিকে হিজরত করা। এতদিন জানতাম না, জেনেছি। যদি মাঝে মধ্যে পারি, আমার দোয়ার প্রয়োজন, এই সময়টাকে আমি কাজে লাগাবার চেষ্টা করব, এটাই হিজরত। একটা উদাহরণ দেওয়ার জন্য বোঝালাম আপনাদেরকে। বহু সুন্নত আপনারা জানেন না, বহু সুন্নত জানেন, বহু বেদাতে রয়েছেন। বেদাত থেকে বেদাতকে 3 তালাক দিয়ে চলে আসলেন কার দিকে? নবীর দিকে আসা উদ্দেশ্য, এটাই হিজরত। জি, শিরক ছেড়ে বেদাত ছেড়ে চলে আসলেন।
অন্ধ অনুসরণ, অন্ধ ভক্তি থেকে চলে আসলেন, দলিলের দিকে চলে আসলেন। এগুলি হচ্ছে হিজরত। এটা হচ্ছে সবচেয়ে বড় হিজরত। আজকে যেখানে থাকেন না কেন কোরআন সুন্নাহর দিকে দৌড় দিয়ে চলে আসছেন। ইন্নামা কানা কাওলাল মুমিন ইযা দুআ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু ইয়াহকুমু বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যখন আল্লাহ এবং রাসূলের দিকে আসতে বলা হবে দুআ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার মুমিনের চরিত্র হচ্ছে, আচরণ হচ্ছে কি বলবে? আন ইয়াকুলু সামি'না। নবীর কাছে ফয়সালা নেওয়ার জন্য আসবে ইয়াহকুমু বাইনাহুম, কি বলবে? সামি'না ইয়া রাসূলুল্লাহ, শুনলাম, হে আল্লাহ তোমার নবীর কথা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম, এই হিজরত করলাম। এটাও যে হিজরত। এই হিজরত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এবং আপনাকে পদে পদে এই হিজরত করতে থাকতে হবে। মনটা পাপের দিকে চলে গেছে, খারাপ ছবি কিছু আজকে ফিতনার, ইন্টারনেট ফিতনার দিকে দেখে নিয়েছেন, সাথে সাথে ওখান থেকে ডিলিট করে দিলেন, সেটাকে হাইড করে দিলেন, যাতে ব্লক করে না আসতে পারে। আর তারপরে আপনি ফিরে চলে আসলেন, ভালো কিছু দেখা শুরু করলে। এটা হচ্ছে হিজরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করা। জি হ্যাঁ, এগুলো বাস্তবে হাতে নাতে এগুলোকে আপনাকে আমলে নিয়ে আসতে হবে। জি, হিজরত আছে, অনেক হিজরত আছে, প্রতি মুহূর্তে হিজরত আছে। এতদিন আড্ডা দিয়েছিলেন যেখানে সেখানে বসে, জুমার পরে আর কাজ নেই, খাওয়া দাওয়া। আজকে কেউ আপনার কাছে খেতে আসছে, আগামী সপ্তাহে কারো কাছে আপনি সেখানে খেতে যাবেন, ধুমধাম করবেন, একটু খাবেন দাবেন, এই করে আপনার লাইফটা 5 বছর 10 বছর কেটে গেছে। জানতে পারে ইসলামিক সেন্টারে দিনের শিক্ষা হয়, সেখান থেকে হিজরত করে আপনি দিন শিক্ষার জন্য চলে আসলেন। এ হচ্ছে হিজরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এগুলো হচ্ছে হিজরত। এরকম বহু হিজরত আপনার জীবনে হইতে পারে। সততার দিকে ফিরে আসা, তাকওয়ার দিকে ফিরে আসা, মসজিদের দিকে ফিরে আসা। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং এর জন্য অন্তর খোলা থাকতে হবে, অন্তর খোলা থাকতে হবে। অন্তর যেন সবসময় খোলা থাকে যে আল্লাহ এবং রাসূলের দিকে আসার ক্ষেত্রে যদি কেউ ডাক দেয় তা আমি নিজেকে ছোট মনে করব না। জি, আমাদের দেশে অনেক আলেমরা আছে 60-70 বছর বয়সে জানতে পারছে সম্মিলিত মোনাজাত বেদাত, ছাড়তে রাজি না। বেদাত থেকে হিজরত করবে না, ছাড়বে না, ছাড়বে না। বহু ঘটনা ঘটেছে এরকম। এইদিকে সভাতে সে কিছুই বলতে পারলো না দলিলের সামনে, যে সম্মিলিত মোনাজাতের দলিল আছে কোন হাদিসে, কিছু বলতে পারলো না। আর এলাকাতে চিঠি লিখছে, চিঠি ধরা পড়েছে যে এলাকার ইমামদের কাছ থেকে দোয়া বাধ্যতামূলক করে নাও, যেহেতু শাইখুল হাদিস তাকে সবাই মানে, তার দিকে তাকিয়ে আছে। ও যদি ফিরে চলে, মানহানির নাম মনে করে ফিরে চলে আসতো, এলাকার সমস্ত লোকেরা ফিরে চলে আসতো এই সুন্নতের দিকে, বেদাত ছেড়ে। কিন্তু একটা চিঠি এলাকার হাজার হাজার মানুষকে গুমরাহ করে দিলাম, বা লক্ষ লক্ষ মানুষকে গুমরাহ করে দিলাম। যা আমাদের এত বড় শাইখুল হাদিস আল্লামা সাহেব বলেছেন যেন দোয়া করিয়ে নিতে হবে। সুতরাং ইমামদের ভাত উঠা শুরু হলো, যারা সুন্নতি নামাজ পড়ে, সালাম ফেরার পর দোয়া করবে না, তোমার চাকরি না, যাও। কত অপরাধ করলাম। জি না, হিজরত করতে হবে। একজন আলেমের কথা, বাংলাদেশে বড় একজন আলেম শোনাচ্ছিলেন, 70-75 বছর বয়স হয়ে গেছে। তারপরে সৌদি আরবের এই চর্চাটা বাংলাদেশে গিয়েছে, আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহ নিরাকার না, আল্লাহ নিরাকারও না, আর আল্লাহ সর্বত্র বিরাজমান না। আল্লাহ তার আরশ আজিমে 7 আকাশের উপর সৃষ্টির ঊর্ধ্বে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু আছে কোরআনে যেভাবে বর্ণনা করা আছে হাদিসে, তা আমরা মানি বিনা বিকৃতিতে আর বিনা অপব্যাখ্যায়। এটা জানার পরে উনি বলছেন ওই আলেম সম্পর্কে, শাইখুল হাদিস বা আল্লামা সম্পর্কে, যে উনি ঘরোয়া আলোচনায় বলছেন যে সেই তো এতদিন বলে আসলাম যে আল্লাহ নিরাকার, এখন কী করে বলবো যে আল্লাহর হাত আছে, কি করেই বলবো যে আল্লাহর পা আছে, কি করেই বলবো যে আল্লাহর চেহারা আছে, কি করেই বলবো যে আল্লাহর চোখ আছে। না, হিজরত করতে রাজি না। আউযুবিল্লাহ, এমনটা যেন না হয়। ভুল বুঝতে পেরেছি, অসুবিধা নেই, আমি ছোট হয়ে যাব, না না, আপনার কাছে ছোট হওয়া ভালো। কিয়ামতে হাসরের মাঠে অসংখ্য মানুষের সামনে ছোট হওয়ার চাইতে, লাঞ্ছিত হওয়ার চাইতে অনেক ভালো দুনিয়াতে এই সামান্য ছোট হওয়া, কোনো ছোট হওয়া নাই, কোনো ছোট হওয়া নাই, কিছু না, বরং মান সম্মান বেড়ে যাবে। আল্লাহর জন্য যে নিজেকে ছোট মনে করবে, রাফা হল, আল্লাহ ওকে ওপরে উঠিয়ে দিবে, এই বিশ্বাস রাখতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতের ফলাফলটা আল্লাহ এবং রাসূলের দিকেই হবে। যেমন উদ্দেশ্য হচ্ছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি কাসদান ওয়া নিয়াতান, ওর নিয়তটা ছিল আল্লাহ এবং রাসূলের হিজরত করা, সুতরাং ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি আজরান ওয়া সাওয়াবান। তখন নেকির ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রেও তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের দিকেই বলে গণ্য হবে।
এটা হচ্ছে ভালো হিজরত, নেক হিজরত, নেক নিয়তের হিজরত। উদাহরণ হলো তার নিয়ত দুই রকম হয়, ভালো নিয়ত, খারাপ নিয়ত। ওমান কানত হিজরাতুল দুনিয়া, কারো হিজরত যদি দুনিয়ার উদ্দেশ্যে হয়, কিসের জন্য? ইউসিবুহা, দুনিয়া অর্জন করা। আও ইমরাতিন, কোন নারীর উদ্দেশ্যে হয়, নারীর প্রেমে পড়েছে, যেত না কোনোদিন বাংলাদেশ ছেড়ে, কিন্তু একটা মেয়ের প্রেমে ভেসে গেছে, কোন একটা দেশের, ধরে না যে কোনো দেশ, অস্ট্রেলিয়ার, ও যাবেই এখন ওখানে। জি, এরকম ঘটনা ঘটছে না? ঘটছে না? আমার ইসলামিক সেন্টারে এক পাকিস্তানি এরকম এসছে। তার আগে ওর ক্যাম্পে আমার বক্তব্য ছিল, দেখা হয়েছে, বাংলা বক্তব্য করার পরে ও এসে আমার সাথে দেখা করে বলছে যে আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করব। অস্ট্রেলিয়া বিয়ে করব কেন? কোনো স্ত্রী নেই? বলছে স্ত্রী আছে। এটা ভালো না, তো অস্ট্রেলিয়াতে বিয়ে করবো, কিন্তু খ্রিস্টান, মুসলিম হইতে রাজি আছে। মানে এতদিন খ্রিস্টান থাকলো, সে কত কি করেছে, সেটা ভালো হয়ে গেল তোমার কাছে, আর যেটা মুসলিম পরিবারে, মুসলিম সমাজে মানুষ হয়েছে, সেটা ভালো হইলো না। এতটা কথা বললাম, তাতে ওই পরে কিছুদিন পরে দেখা হয়েছে ইসলামিক সেন্টারে, কি খবর? তো আমাদের ওই যে উর্দু সেকশন ভাই আছে, বলছে যে অস্ট্রেলিয়া গিয়ে বিয়ে করে এসছো। কেউ যদি নারীর জন্য হিজরত করে, অথবা দুনিয়ার জন্য, পয়সার জন্য হিজরত করে, নেতৃত্বের জন্য হিজরত করে, এক কথা দুনিয়ার গরজে স্বার্থে হিজরত করে, তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা হবে ওই উদ্দেশ্যেই, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। মানে হিজরতটা যদি অসৎ হিজরত হয়, নিয়তটা যদি, তার উদ্দেশ্য যদি অসৎ হয়ে থাকে, উদ্দেশ্য যদি দুনিয়া হয়ে থাকে, তাহলে পাপের হইলে পাপ হবে, আর জায়েজ হলে জায়েজ হবে, আর তাতে কোনো নেকি হবে না। যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সেটাই পাবে। এই ছিল হাদিস। হাদিস সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। নিয়তের শাব্দিক অর্থ। নিয়তের শাব্দিক অর্থ কি? সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, কি বলবেন? নিয়ত মানে হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য। আর নিয়তের উদ্দেশ্য, শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য। আমার নিয়ত আছে মানে উদ্দেশ্য আছে। নিয়ত মানে এক কথায় উদ্দেশ্য, আল কাসদ। শরীয়তের পরিভাষায় সংজ্ঞা হচ্ছে আল আজমু আলা ফিলিল ইবাদাতি তাকাররুবান ইলাল্লাহ, কোনো ইবাদত করার সংকল্প করা। কোন ইবাদত কি করা? সংকল্প করা, উদ্দেশ্য করা। কিসের উদ্দেশ্যে? আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। ইবাদত কেন করব? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যখন করবেন, তখন সেটাকে নিয়ত বলবো, শরীয়তের ভাষায় নিয়ত। জি, রোজার নিয়ত, সালাতের নিয়ত, এখানে দিন শিখতে এসছেন এর নিয়ত। এই যে অন্তরে সংকল্প হয়েছে একটা এবাদতের, এবাদত হচ্ছে এলেম শিখা, এবাদত হচ্ছে আমল করা, আমল করা অথবা এলেম শিখার অথবা দাওয়াত দেওয়ার নিয়ত হয়েছে, আর তারপরে সেই কাজটি করতে লেগেছেন কিসের জন্য? তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। তাহলে হয়ে গেল। নিয়তের স্থান কোথায়? এখানে না এখানে? নিয়তের স্থান হচ্ছে মাহাল্লুহাল কালবু, স্থান হচ্ছে কলব। তাহলে মুখের সাথে নিয়তের কোনো সম্পর্ক নেই। যারা মুখ দিয়ে নিয়ত করে তারা মূর্খ। কেউ যদি কান দিয়ে খাবার ঢুকায়, কত বড় মূর্খ বলবেন না, তাকে বলবেন যে পাগল। মূর্খ তো পাগল হয় না, মূর্খ আবার মেলা ক্ষেত্রে আমার চাইতেও চালাক, তাই না? পড়াশোনা জানে কিন্তু আমার চাইতেও বুদ্ধিমান। কিন্তু যদি কান দিয়ে বা নাক দিয়ে খাবার ঢুকায়, অথচ মুখ কাজ করছে, তাহলে ওকে কি বলবেন? পাগল বলবেন। তো যেই ব্যক্তি মুখ দিয়ে নিয়ত করে নামাইতে পারে, সে এইরকমই পাগল। কারণ মুখের কাজ নয়, এটা অন্তরের কাজ। এই জন্য 3-4টি এবাদত ছাড়া কোনো এবাদতের নিয়ত পড়ে না। নিয়ত পড়ুয়ারা 3-4টি নামাজের নিয়ত পড়ে, রোজার নিয়ত পড়ে, আর হজের নিয়ত পড়ে, ঠিক না? হয়তো উজু আর তায়াম্মুমের পড়তে পারে, ওদের খাস মোল্লার আবার পড়ে। আর জাকাতের নিয়ত পড়ে। জাকাত বিতরণ করছে যখন একজন ওই বিদআতপন্থী, নামাজও তো নামাইতো পড়লে, তো নামাজের পরই তো জাকাত। হ্যাঁ, নামাইতো জাকাতা বা নামাইতো আনওয়াদ্দিস জাকাতা ফরিজাতান লিল্লাহি তাআলা কুল্লা সানাতিন, প্রত্যেক বছর। কিসের? টাকার না স্বর্ণের না ওসুর, হ্যাঁ, না ব্যবসায়ী সামগ্রীর, না গবাদি পশুর? কিসের?
এত টাকা বেরোইলো, জীবনে শুনেছেন কখনো? ওর জন্য নিয়ত পড়া লাগে না? কোথায় গেল ওইসব নিয়ত পড়া? বাপ মাকে টাকা পাঠাচ্ছেন, নিয়ত পড়েন না কেন? স্ত্রীকে খরচ পাঠাচ্ছেন, ওইটা ইবাদত না, সওয়াবের কাজ না, নিয়ত পড়েন না কেন? তাহলে তওবা করেন, পাগলামি করিয়েন না। হুজুররা পাগলামি করেছে, আপনারাও পাগল থাকবেন। এখন চোখ খুলেছে, হুজুর বাংলাদেশেই চাকরি করছে, ও বিদেশে আসেন, আপনি তো বিদেশে চলে এসেছেন, রিয়াল আর ডলার কামাচ্ছেন, তাই না? তো সুতরাং যখন দুনিয়ার ক্ষেত্রে চালাক হইতে পেরেছেন হুজুরদের চাইতো, এই ক্ষেত্রে আর পাগলামি না করে হুজুরদের মতো চালাক হয়ে যান, সুন্নতের অনুসারী হয়ে যান। নিয়ত করা শর্ত ফরজ, অন্তরে, হাতটা দেখবেন আমার এখানে। আর নিয়ত মুখে পড়া বেদাত, হারাম, গুনার কাজ। একটা ফরজ আর একটা হারাম, বিদাত। নিয়তের উদ্দেশ্য কি? নিয়তের উদ্দেশ্য হচ্ছে দুইটি। যখন বলবো ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের ওপর, এই নিয়ত শব্দটি দুটো বিষয়কে উদ্দেশ্য করে। সূক্ষ্ম কথা, একটু মনোযোগী হয়ে বুঝবেন। একটির সম্পর্ক আকীদার সাথে, আর একটির সম্পর্ক ফিকহের সাথে, ফিকহি মাসলা মাসাইলের সাথে। একটি নিয়ে আকীদার ওলামারা আলোচনা করেন, আর একটি নিয়ে ফোকাহায়ে কেরাম ওলামারা যারা মাসলা মাসাইল বর্ণনা করেন, মুফতি সাহেবের আলোচনা করেন। জি, কেমন করে? নিয়তের একটি অর্থ হচ্ছে ইখলাস এবং তৌহিদ, তৌহিদ আর ইখলাস। হ্যাঁ, আমার নিয়তটা ভালো, আলহামদুলিল্লাহ। কোন ক্ষেত্রে বলছি? আমি যা দান খেরাত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর জন্য করছি, লোক দেখানো নয়। হ্যাঁ, যা কিছু দান খেরাত করছি আর পরকালে কিছু আল্লাহর কাছে পাবো সেই জন্য করছি, এটা কি ইখলাস? ইখলাস। তাহলে এখানে নিয়ত বলতে ইখলাস বোঝানো হচ্ছে। ইখলাস আর তৌহিদ এটি হচ্ছে আকীদার চ্যাপ্টার। আকীদা নিয়ে আলোচনা করেন আকীদার ওলামায়ে কেরামগণ। আর আকীদার শিক্ষা আরব দেশ থেকে নিতে হবে, অথবা আরব দেশের পড়া আলেমদের কাছ থেকে নিতে হবে। ভালো করে বুঝে নেন, দেশে আকীদার শিক্ষা আমরাও পাইনি, আপনারা কি পাবেন? তো এই হচ্ছে একটা আকীদার বিষয়। আর একটা হচ্ছে ফিকহের বিষয়। ফিকহি পরিভাষায় নিয়ত হচ্ছে যেটার আলোচনা যখন ফিকহি মাসলা মাসাইল আসবে, সলাতের কথা, নামাজের কথা আসবে, সিয়াম রোজার কথা আসবে, যাকাতের কথা আসবে, হজের কথা আসবে, তখন যখন নিয়তের কথা বলবো, তাহারাত, উজু গোসুলের কথা আসবে, তায়াম্মুমের কথা আসবে, তখন যে নিয়তের আলোচনা হবে সেটা হচ্ছে ফোকাহাদের আলোচনা। সেটা কি? সেটার সংজ্ঞা শুনেন। তামঈজুল আদাত মিনাল ইবাদাত, মানুষের পার্থিব কাজকর্মগুলিকে ইবাদত থেকে ভিন্ন করা, পার্থিব কাজগুলিকে ইবাদত থেকে ভিন্ন করা। একজন লোক শরীর চর্চা করছে, শরীর খুব ওজন হয়ে যাচ্ছে, অথবা কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, সেজন্য কি করছে? সে এক্সারসাইজ করছে, রুকু সিজদা এইসবের মাধ্যমে। ধরেন এটা কি? তার আদাত, অভ্যাস, অভ্যাস। আর একটা লোক কি করছে? ফরজ অথবা সুন্নত সালাত আদায় করছে, যা তাকবীর দিয়ে শুরু, তাকবীর তাহরিমা দিয়ে, আর তাসলিম সালাম দিয়ে সমাপ্তি। এটার নাম কি? ইবাদত। তাহলে তামঈজুল আদাত আনিল ইবাদত, আদাতকে ইবাদত থেকে ভিন্ন করা। এটা হচ্ছে আদাত, আমার অভ্যাস, শরীর চর্চা করা, হ্যাঁ, এক্সারসাইজ। আর এটা হচ্ছে আমার ইবাদত। এটা হচ্ছে ফিকহের আলোচনার বিষয়। আর আরেকটি হচ্ছে তামিজুল ইবাদত বাযহা আম বায, তামিজুল ইবাদত বাযহা আম বায, এক ইবাদত থেকে আর এক ইবাদত থেকে পৃথক করা বা ভিন্ন করা, এটাও নিয়ত, এটাও ফিকহের আলোচনার বিষয়বস্তু। কেমন করে? আমি এখন আসরের সালাত আদায়ের জন্য মসজিদে গেলাম, আপনারা গেলেন, যাওয়ার পরে আপনি নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন তাহিয়াতুল মসজিদ নাকি ফরজ? জি, নিয়ত করতে হবে না? হবে না? কোথায় নিয়ত করবেন? মুখে দাঁড়াতে আপনার নিয়ত হচ্ছে এটা আমার তাহিয়াতুল মসজিদ, অথবা এটা আমার সুন্নতে রাতেবা, হ্যাঁ, এটা আমার জোহরের কাজা সুন্নত বাকি ছিল, জুমার কাজা সুন্নত বাকি ছিল, সব নিয়ত হচ্ছে। কিন্তু এক ইবাদতকে আর এক ইবাদত থেকে ভিন্ন করলাম, আলাদা করলাম। যখন ফরজ নামাজ পড়ছেন তখন আপনি ফরজের নিয়ত হচ্ছে এই ফরজকে আমি চিহ্নিত করলাম, এটা আমার ফরজ, এটা আমার সুন্নাত নয়। তামিজুল ইবাদতে বাযহা আম বায, এ হচ্ছে নিয়ত। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। দুটি হাদিসের ওপর ইসলাম নির্ভরশীল। ইসলামের অধিকাংশ বিষয়গুলি দুটি হাদিসের চারিদিকে ঘোরাফেরা করছে।
দুটি হাদিসের। জি হ্যাঁ, একটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটাতে তৌহিদ আর ইখলাস প্রতিষ্ঠিত হবে। তৌহিদ ইখলাস ছাড়া আমল কবুল হয় না। ইসলাম তো আমলের নাম না, ইসলাম হচ্ছে আমল, আকীদা আমলের না। আকীদাটাও অন্তরের আমল, ধর্মীয় বিশ্বাস। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতে আকীদ, ইখলাস এবং তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আমল কবুল হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় হাদিসের উপর যে ইসলাম নির্ভরশীল, যেটা মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সেটা প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এইটাতে মোতাবাত, নবীর অনুসরণ শেখানো হয়েছে, নবীকে ফলো করা, নবীর ইত্তেবা করা শেখানো হয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদত কবুলের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, এক আল্লাহর জন্য হইতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শিখলাম। আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, সেটা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুনের হাদিস থেকে শিখলাম। এই দুটি হাদিসের উপর তাহলে সমস্ত দিন ইসলামের বিধিবিধান নির্ভরশীল নয়? জি হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো এখানেই আলোচনা শেষ করছি। যদি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সময় অনেক হয়ে গেছে, তবে একটি কথা আর বলে নিই, যেটা খুব জরুরি জিনিস, আকীদার বিষয়। আল্লাহ এবং রসুলকে একসাথে একত্রিত করে উল্লেখ করা, আল্লাহ এবং রসুল, আল্লাহ ওয়া রাসূলুহু, এটা বলা জায়েজ না জায়েজ নয়? জি, জায়েজ না জায়েজ নয়। আমরা কিছু হাদিসে দেখি যে জায়েজ আছে, অনেক হাদিসে এভাবে, যেমন এই হাদিস আসলে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের দিকে যে হিজরত করলো, তো এখানে আল্লাহ এবং রসুলকে একসাথে করে বর্ণনা করা হইলো কি হইলো না? হইলো। তাহলে জায়েজ আছে বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আর এক জায়গায় যখন এক লোক এসে বলল যে মাশা আল্লাহ ওয়া শিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল যা চান তাই হয়, তখন কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি করলে? আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর শরীক বানিয়ে দিলে। কুল মাশা আল্লাহ সুম্মা মাশিত, আল্লাহ যা চান তারপরে আপনি যা চান, সুম্মা দিয়ে অতঃপর দিয়ে বলো, আর না হলে মাশা আল্লাহ ওয়াহদাহু, সবচেয়ে ভালো যে মাশা আল্লাহ ওয়াহদাহু, মানে একা আল্লাহ যা চান তাই হয়। মানুষের চাওয়াতে কিছু হয় না, নবী রসুলের চাওয়াতে কিছু হয় না, যদি আল্লাহ না চান তাই। আর না হইলে বলতে পারেন, কোনো বড় ব্যক্তিকে বলা যেতে পারে, আল্লাহ যদি চান তো এটা হবে, অতঃপর যদি আপনি চান তো হবে। ধরেন দেশের সরকার চাইলে অনেক কিছু করতে পারে আপনার জন্য, তাই না? আপনার গোটা গোষ্ঠীকে উদ্ধার করে দিতে পারে, চাকরি বাকরি দিয়ে আর এই করে, তাই না? তা আপনি কি বলতে পারেন আল্লাহ যা চান অতঃপর আপনারা যা চান। কিন্তু যদি বলেন আল্লাহ এবং আপনি যা চান, এটা শিরক। শিরক যদি কোনো নেতাকে গিয়ে বলে আল্লাহ যা চান আপনি যা চান, রাষ্ট্রপতিকে বলে, শিরক। কথা বোঝা গেছে? তো কোনখানে জায়েজ বলো, কোনখানে নাজায়েজ বলবো, এই সূক্ষ্ম কথাটি অনেক আলেমের জন্য গুরুত্বপূর্ণ, সেটা জেনে নেন। দেখেন, বিষয় আমাদের সামনে দুটো, একটা সৃষ্টিগত বিষয়, মানে অমরুন কৌনিয়া, সৃষ্টিগত বিষয়, আর একটা হচ্ছে শরীয়তগত বিষয়, বিধানগত বিষয়। সৃষ্টিগত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলকে ওয়াও দিয়ে জমা করা যাবে না। আল্লাহ যা চান তাই হবে আর রসুল যা চান তাই হবে, এটা সৃষ্টিগত বিষয় না শরীয়তগত বিষয়? সৃষ্টিগত বিষয়। এটা আল্লাহ সৃষ্টি করবেন, তাই না? আল্লাহ যা ঘটাবেন তাই ঘটবে, হ্যাঁ, এবং রসুল বলা যাবে না। কথা বোঝা গেছে না? কিন্তু শরীয়তের বিধানের ক্ষেত্রে আল্লাহ যা দিয়েছেন এবং রসুল যা দিয়েছেন তা মানবো, বলা যাবে না। কারণ শরীয়তের বিধান যেমন আল্লাহর কথা মানতে হবে, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মানতে হবে। কথা বোঝা গেছে? এই জন্য কোরআনে কারিমে রয়েছে ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহকে মানলো এবং রসুলকে, তখন এবং দিয়ে আছে, কিন্তু সৃষ্টিগত বিষয় না, শরীয়তগত বিষয় রয়েছে। তাহলে শরীয়তগত বিষয়ে আল্লাহ এবং রসুল বলা যাবে, আর সৃষ্টিগত বিষয়ে আল্লাহ এবং রসুল বলা যাবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।